এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর সৃষ্টি হয়েছে, এটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটিও কিন্তু চিরন্তন সত্য। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা দিয়েছেন আমাদের মানব জাতিকে। মানব জাতির মধ্যে দিয়েছেন বুদ্ধি, জ্ঞান, বিদ্যা, বিবেক, বিবেচনা। আর পরেও দেখবেন সব থেকে ভুল কিন্তু আমরা মানুষরাই করি। যে কাজটা অন্যায় সেটা জেনেও করি, যে কাজটা করলে পাপ হবে সেটা জেনেও করি। যাই হোক, আজকে আপনাদেরকে একটি সুন্দর জমিদার বাড়ির গল্প শোনাবো। মুকুল সময়ের কারুকাজ আর অপূর্ব সৌন্দর্যে ধুয়ে মিলে একটি নাম হচ্ছে লক্ষণসার জমিদার বাড়ি। ঢাকার খুব কাছেই নির্মিত ইতিহাসে মোড়া এই লক্ষণসার জমিদার বাড়ি। এটা নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গাবাজারের জয়নগর এলাকাতে অবস্থিত। 24 কক্ষ বিশিষ্ট দোতলা এই সুন্দর বাড়িটি সত্যি চোখে লাগার মতো। ইতিহাস এবং মোগল সাম্রাজ্যের প্রতিচ্ছবি দেখা যায় এই রক্ষণসাহা জমিদার বাড়িতে। দোতলা ভবনটি প্রতিটি পরতে পরতে রয়েছে অতীতের ঐতিহ্য। তবে কবে নাগাদ এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এই বাড়ির প্রত্যেকটি কারুকাজ মনোমুগ্ধকর এবং অবাক করার সৌন্দর্যে ভরপুর। এবং এই বাড়িটি দেখেই বোঝা যায় এই বাড়ির জমিদার কতটা রুচিশীল ছিলেন। জমিদার লক্ষণ সাহা ছিলেন মূলত জমিদারদের অধীনস্থ একজন সাব জমিদার। জমিদার লক্ষণ সাহা ছিলেন 3 ছেলে, পেরিমোহন সাহা, নিকুঞ্জ সাহা এবং বঙ্কু সাহা। দেশভাগের সময় বঙ্কু সাহা ভারতে চলে যান এবং 1971 সালের পূর্বেই নিকুঞ্জ সাহা উনিও ভারতে চলে যান। একমাত্র পেরিমোহন সাহাই ছিলেন এই জমিদার বাড়িতে। পেরিমোহন সাহার একমাত্র ছেলে ছিলেন বৌদ্ধ নারায়ণ সাহা, আর বৌদ্ধ নারায়ণ সাহা এই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন আহমদ আলী নামক এক উকিলের কাছে। আর এরপর থেকে জমিদার বাড়িকে এখন মানুষ বেশি চেনে উকিল বাড়ি নামে। উকিল সাহেব এই বাড়িটি কেনার পরে জমিদার বাড়ির নামটা পরিবর্তন করে তার স্ত্রীর নামে নামকরণ করেন, জামিনা মহল। বাড়িটি কিন্তু খুব সুন্দর ছিল, দেখতে অবশ্য অনেকটাই পুরাতন হয়ে গিয়েছে, অনেক কিছু ভেঙে চুরে গিয়েছে। যাই হোক, আমাদের কাছে খুব ভালো লেগেছে, আপনারাও চাইলে যেতে পারেন। ছাড়াও এই বাড়িটিতে রয়েছে বিশাল বড় একটি বাগান আর একটি শান বাঁধানো পুকুর ঘাট। বাড়িটির পিছন দিকে সে বাগানটা আর বাড়িটির সামনের দিকে ছিল পুকুর ঘাটটা। আসলে যে জমিদার এই বাড়িটি করেছেন তার রুচি খুব ভালো ছিল, দেখে বোঝা যাচ্ছে। রুমগুলো খুব সুন্দর ছিল, যদিও খুব পুরাতন হয়ে গিয়েছে, তারপরেও বেশ ভালো লাগছে। বাড়িটাতে কিন্তু অনেকেই ঘুরতে আসে, হয়তো পরবর্তীতে এই বাড়িটি আবারও ঠিকঠাক করতে পারে, আমি জানি না সঠিক। যদি আবারও কখনো এই বাড়িটাকে ঠিকঠাক করে তাহলে আবারও যাব, ইচ্ছে আছে, আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। এই বাড়িটা দেখে আমার খুব মায়া লাগছে, আর মাথার মধ্যে একটা কথাই ঘুরছে। আসলে আমরা মানুষরা বেঁচে থাকার জন্য কত কিছুই না করি। এই যে বিরাট এক বাড়ি, এই বাড়িটা যে তৈরি করেছেন সে তো আর নেই, কিন্তু বাড়িটা রয়ে গিয়েছে স্মৃতি হিসেবে। এদিকেই ছিল বাগানটা, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর আপনাদের সাথে বাগানের ভিডিওটা শেয়ার করিনি। এখন আমরা চলে যাচ্ছি পুকুর ঘাটে। শান বাঁধানো পুকুরটা দেখতে খুব সুন্দর ছিল। পুকুরের চারপাশ দিয়ে ছিল ছোট ছোট তাল গাছ, আরো ছিল কিছু খেজুর গাছ। পুকুরটা দেখেই বোঝা যাচ্ছে এই পুকুরটা এখন আর কেউ ব্যবহার করে না। এমন পুকুর কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিছু মানুষ আগে থেকেই ছিল, ওনারাও ভিডিও করতেছিল, আমাদেরকে দেখে চলে গেল। এই জমিদার বাড়িটা দেখতে বেশ সুন্দর ছিল, চারপাশটা সবুজে ঘেরা, খুব ভালো লেগেছে আমার কাছে। আমার মেয়ের কাছে নাকি একদমই ভালো লাগেনি। যাই হোক, ও তো আসলে ছোট মানুষ, ও এখনো বুঝে না আসলে জমিদার কি, জমিদার বাড়ি কি, তাই হয়তো ওর কাছে ভালো লাগেনি। আমাদের কাছে ভালো লেগেছে, ওর কাছে ভালো লাগতো যদি এখানে খেলার কিছু থাকতো। যেহেতু যুগ পাল্টে গেছে, আগে আমাদের কাছে এরকম বাড়ি দেখলে খুব ভালো লাগতো। সুন্দর একটা গোছালো বাড়ি দেখলে আমার মনে হতো যে বাড়িটার ভিতর থেকে ঘুরে দেখে আসি বাড়িটা কিভাবে সাজিয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।